বিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় মিডিয়ার অবস্থান পরিবর্তন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই পাল্টে যায় দৃশ্যপট। আগে গুরুত্বপূর্ণ ঘটনাবলী ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান না পেলেও জুলাই বিপ্লবের পর দেশটির সংবাদ মাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে সেসব প্রতিবেদনের ধরন নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার। শেখ হাসিনার পালানোর পরপরই বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো শুরু করে ভারতের সংবাদ মাধ্যম ও দেশটির রাজনীতিবিদরা। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে গত 5 মাসে ভারতীয় সংবাদগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কিভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ। বুধবার 2 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর অবস্থানের পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, আর এটি ঘটেছে গত 5 মাসে। ফয়সাল মাহমুদ লেখেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত। এরপর তারা অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে শুরু করে। এখন শীর্ষস্থানীয় 4টি ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করতে শুরু করেছে। পোস্টের শেষে তিনি লেখেন, পরিবর্তনের ধারাটি খারাপ নয়।